নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সিলোগিজম রিজনিংয়ের ক্লাস 2 নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো স্টেটমেন্ট এবং তাদের কনক্লুশন, ভেন ডায়াগ্রামস এগুলো সমস্ত কিছু শিখেছিলাম। আজকে সেখান থেকেই কন্টিনিউ করব। আজকে প্রথম যে স্টেটমেন্টটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে অনলি স্টেটমেন্ট। অনলি স্টেটমেন্ট দিয়ে আজকে আলোচনা করবো। দেখো অনলি স্টেটমেন্টে কী হয়, ধরো অনলি স্টেটমেন্টে এরকম করে লেখা থাকবে, ধরো লেখা আছে অনলি এ আর বি, ঠিক আছে। এর ভেন ডায়াগ্রামটা কেমন হবে? অল এ আর বি, সাম এ আর বি, নো এ আর বি, ঠিক আছে। অনলি সাম এ আর নট বি, এরকমগুলো তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম। তো আজকে শিখবো অনলি এ আর বি এরকম কেমন হয়। দেখো অনলি স্টেটমেন্টের নিয়ম হচ্ছে দ্বিতীয় যে এলিমেন্টটা থাকবে, এই যে বি, বি হচ্ছে তোমার দ্বিতীয় এলিমেন্ট, ঠিক আছে। অনলি এ আর বি দ্বিতীয় এলিমেন্ট যেটা আছে, দ্বিতীয় এলিমেন্টটাকে লিখবো, ঠিক আছে। এটাকে পুরোপুরি ঢুকিয়ে দেবো কোথায়? এই প্রথম এলিমেন্টের ভেতরে, এই প্রথম এলিমেন্ট এ, এর ভেতরে পুরোটাকে ঢুকিয়ে দেবো। আর একটা শর্ত থাকবে, তাহলে তো বলবে যে তাহলে অনলি এ আর বি মানে অল বি আর এ, এটাই তো দেখাচ্ছে, কিন্তু তা নয়, কিন্তু অল বি আর এ আলাদা, অনলি এ আর বি এটা হচ্ছে আলাদা। অনলির এখানে টুইস্ট আছে কি, বি যেটা আছে না, বি এর কারোর সঙ্গে কোনো রিলেশন থাকবে না, একদম ক্রস পড়ে যাবে, মানে পসিবিলিটি লাগিয়েও হবে না। ধরো একটা স্টেটমেন্ট আছে অনলি এ আর বি, আর হয়তো লেখা আছে তোমার যে সাম এ আর সি, হয়তো এরকম লেখা আছে সাম এ আর সি, মানে এই যে এখান থেকে হয়ে গেল সাম এ আর সি, যেখানে সি অ্যাড করে দিলাম, ভালো কথা। এবার নর্মালি ধরো এই কন্ডিশনটা এখানে দেওয়া নেই, এটা ধরো এখানে তোমার মিসিং আছে, ঠিক আছে, এটা দেওয়া নেই, জাস্ট এরকম যদি ভেন ডায়াগ্রামটা এইটুকুনি যদি দেখা হয়, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই জিনিসটাই, আমি বলতে পারি যে সাম বি আর সি ইজ এ পসিবিলিটি, তখন তো এটা হতেই পারে যে সাম বি আর সি ইজ এ পসিবিলিটি, এটা হতেই পারে। কিন্তু যেহেতু এখানে অনলি কন্ডিশন আছে, এই যে বি এর এই ভেন ডায়াগ্রামটা এখানে একটা ক্রস থেকে যাবে, ক্রস কি, এ বাকি সবার সাথে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এর সঙ্গে একমাত্র রিলেশন আছে বি আর এ, অনলি এ আর বি, অর্থাৎ বি এর রিলেশন কেবলমাত্র এর সাথেই থাকবে, বাকি বি সবার সঙ্গে কি হয়ে যাবে, সবার সঙ্গে হয়ে যাবে এটা রেস্ট্রিক্টেড, কারোর সঙ্গে এটা কোনো কানেকশন রাখবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এবার আমি যদি বলি এখান থেকে, ধরো আমি যদি কনক্লুশন লেখা থাকে যে যে সাম বি আর সি ইজ আ পসিবিলিটি, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ এটা তো হতেই পারে, কিন্তু যেহেতু অনলি কন্ডিশন, তার জন্য কিন্তু পসিবিলিটিতেও এটা কারেক্ট হবে না, পসিবিলিটি কনক্লুশনটাও কিন্তু এখানে রং হয়ে যাবে, কারণ বি কেবলমাত্র এর সঙ্গে সম্বন্ধ থাকবে, এ ছাড়া দেশ দুনিয়ায় যাই আসুক না কেন তাদের সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক রাখবে না। এর একটা এক্সাম্পল তোমাদের সামনে ক্রিয়েট করছি, ধরো আর একটা এক্সাম্পল নিচ্ছি এখান থেকে, অনলি এ আর বি, ঠিক আছে। এখান থেকে করলাম যে সাম এ আর সি, আচ্ছা, নো সি আর ডি, হয়তো এরকম করলাম। তাহলে দেখো অনলি এ আর বি, তো প্রথমে এটা করি, অনলি এ আর বি মানে কি, সমস্ত বিটাকে আমি ঢুকিয়ে দেবো কার ভিতরে, সমস্ত বিটাকে আমি ঢুকিয়ে দেবো এখানে এর ইনসাইড, এর ইনসাইড করে দেবো, আর বি এর এখানে একটা ক্রস দিয়ে দেবো, কারণ বি আর কারোর সঙ্গে রেস্ট্রিকশন, মানে আর কারোর সঙ্গে কানেকশন করতে পারবে না। সাম এ আর সি, তো সাম এ আর সি এখানে করে দাও, সাম এ আর সি এখানে করে দিলাম, আর বলেছে নো সি আর ডি, আর সি আর ডি এর মধ্যে এখানে একটা আমি কি করলাম, এখানে একে পরে একটা রেস্ট্রিকশন করে দিলাম, খুব ভালো কথা। এবার ধরো আমাকে এখান থেকে বলা হচ্ছে যে সাম বি আর ডি ইজ এ পসিবিলিটি, হয়তো বলা হচ্ছে এখান থেকে যে সাম বি আর ডি ইজ আ পসিবিলিটি বলা আছে, তাহলে কি কারেক্ট হবে? হবে না, কারণ আমি এখানে যেহেতু অনলি কন্ডিশন লাগে যে বি সবার সঙ্গে হয়ে গেছে রেস্ট্রিক্টেড, বি এর সঙ্গে এ ছাড়া কারোর এলিমেন্ট এখানে কোনো রকম রিলেশন স্থাপন করতে পারবে না, বোঝা গেল আশা করছি। আচ্ছা, হ্যাঁ, এবার এখানে একটা জিনিস হতে পারে, এখানে একটা খুব ভালো, এই ভেন ডায়াগ্রামটা খুব ভালো জিনিস, দেখো একটা আমি একটা কনক্লুশন লিখছি যে অল এ আর বি ইজ আ পসিবিলিটি, এবার দেখো বি এর সঙ্গে শুধুমাত্র এর রিলেশন হবে, আগেই বললাম, তো এখানে দেখো এ আছে, এখানে দেখো বি আছে, আর পসিবিলিটি আছে, তাহলে করে কি একবার এই জিনিসটা চেক করে দেখো তো, এই যে কনক্লুশনটা আমি লিখছি এটা কি সম্ভব হতে পারে, এটা কি পসিবিলিটি, সম্ভাবনা তো কি এটা সঠিক হতে পারে, ভালো করে আবার চেক করে দেখো। দেখো এখানে আলোচনাটা করি, অল এ আর বি বলেছে, অল এ আর বি, তো অল এ করা মানে কি, অল এ মানে পুরো এই যে বাকি যে এর যে রিমেনিং পার্টগুলো, এই রিমেনিং পার্টগুলো এগুলো সব হচ্ছে বি এর মধ্যে ঢোকার চেষ্টা করবে, হ্যাঁ কি না, বি এর মধ্যে ঢোকার চেষ্টা করবে, আর এই রিমেনিং পার্টের মধ্যে এই যে পার্টটা যেটা সি এর সঙ্গে কমন, এই পার্টটাও তো আসবে। এবার এই পার্টটা যদি বি এর মধ্যে ঢুকতে যায় তাহলে এ তো আসছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছুটা অংশ সি এরও কিন্তু চলে আসছে,
কিন্তু সি এর সঙ্গে তো বি এর কি হবে, কোনো রিলেশন হবে না। এই বি আর সি কোনো রকম কানেকশন রিলেশন থাকতে পারবে না। অর্থাৎ এর পুরো অংশটা ঢুকতে গেলে এই জায়গাটা যেটা সেটা কিন্তু বাধা পেয়ে যাবে। অর্থাৎ অল এ আর বি পসিবিলিটিতেও সম্ভব নয়। বোঝা গেল জিনিসটা? তো এটা গেল তোমার হচ্ছে অনলি স্টেটমেন্ট কীরকম করে আমরা ডিল করবো সেটার এক্সাম্পল। নেক্সট হচ্ছে আরেকটা কনক্লুশন স্টেটমেন্ট, সেটা হচ্ছে অনলি অ ফিউ। অনলি অ ফিউ সম্বন্ধে আমরা এখানে আলোচনা করবো। এটা দেখো কেমন হয়। ধরো লেখা আছে যে অনলি আ ফিউ এ আর বি, তাহলে এটা কেমন করে হয় দেখো। তো এখান থেকে সাম এ আর বি এরকম হবে। সাম এ আর বি যেরকম ভেন ডায়াগ্রাম হয় সেরকমই হবে, কিন্তু যেহেতু বলেছে অনলি আ ফিউ কথাটা যেহেতু মেনশন করা যায়, তার জন্য এ এর এই কিছুটা পার্ট বি এর সঙ্গে হয়ে যাবে রেস্ট্রিক্টেড। মানে এর কিছু পার্ট তো বি এর সঙ্গে কানেকশন থাকলো, কিন্তু কিছু পার্টের একটা রেস্ট্রিকশনও থাকবে। অর্থাৎ আমি এখান থেকে যদি বলি যে একটা কনক্লুশন যে অল এ আর বি ইজ আ পসিবিলিটি। ধরো আমি পসিবিলিটিতে বলতে চাইছি অল এ আর বি সম্ভব কি, দেখো এর যে রিমেনিং পার্টটা এটা যখনই বি এর মধ্যে ঢুকতে চাইবে অনেকটা ঢুকে যাবে, কিন্তু এই যে একটুখানি রেস্ট্রিকশন আছে এটা কিন্তু কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এটা হয়ে যাবে এখান থেকে তোমার রেস্ট্রিক্টেড। ওকে, সো দ্যাট ইজ ওয়াই অল এ আর বি ইজ এ পসিবিলিটি। এই কনক্লুশনটা কিন্তু আমি পসিবিলিটি লাগিয়েও বলতে পারবো না। কিছু কনক্লুশন বলতে পারবো, যেমন আমি যদি বলি এখান থেকে সাম এ আর বি, সাম এ আর বি, অবভিয়াসলি এটা কারেক্ট হবে, কারণ সাম এ আর বি তো আমি দেখতেই পাচ্ছি। ওকে, একটা কনক্লুশন এখানে হতে পারে, ধরো আমি বলছি যে অল বি আর এ ইজ আ পসিবিলিটি, এটা বলছি। ধরো অল এ আর বি যখন বলছি তখন কি পুরো এটাকে বি এর মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, তখন কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে বলেছি অল বি, পুরো বিটাকে আনতে চেষ্টা করছি আমি এর ভিতরে, এটা কিন্তু হতে পারে। কারণ এই দেখো বি এর যে এক্সট্রা পার্টটা যেটা আছে এটার সঙ্গে কিন্তু কোনো রেস্ট্রিকশনের কথা কিচ্ছু বলা নেই, না রেস্ট্রিকশনের কথা বলা আছে না কানেকশনের কথা বলা আছে। তাহলে যে পার্ট সম্বন্ধে আমার কাছে কোনো আইডিয়া নেই সেটাকে পসিবিলিটিতে ফেললে তার ব্যাপারে যে কোনো স্টেটমেন্ট মানে যে কোনো কনক্লুশন আমি বলবো সেটা কিন্তু কারেক্ট হবে। অর্থাৎ অল বি আর এ বলতে গেলে বি এর এই অতিরিক্ত অংশ যেটা সম্বন্ধে আমার কাছে ইনফরমেশন নেই সেটাকে পুরোপুরি এর মধ্যে আমি ঢোকানোর চেষ্টা করব। আচ্ছা, যদি চেষ্টা করি তাহলে কি ঢুকতে পারবে? হ্যাঁ পারবে, কোনো রেস্ট্রিকশন নেই। আমি যদি এখানে একটা অন্য স্টেটমেন্টও লিখি, অপোজিটটাও যদি লিখি যে অল বি আর নট এ, নট এ, এটাও একটা পসিবিলিটি। হ্যাঁ, এটা সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, আরে বাবা হতেও পারে নাও হতে পারে, তার নেগেটিভ স্টেটমেন্টটাও কিন্তু এখানে কারেক্ট হবে, পজিটিভ স্টেটমেন্টটাও এখান থেকে কারেক্ট হবে। আবার এই প্রথম স্টেটমেন্টে আর একটা লিঙ্ক করি চলো, অল এ আর বি ইজ এ পসিবিলিটি, এটা এটা যেমন কারেক্ট হলো না, কিন্তু যদি আমি একটা এরকম কনক্লুশন লিখি যে অল এ ক্যান নট বি বি, মানে পুরোপুরি এ বি হতে পারবে না। তো দেখো এটাকে পুরো যদি বি এর মধ্যে ঢোকাতে যাই তাহলে করে অবভিয়াসলি এইটুকুনি পার্টটা এখান থেকে রেস্ট্রিকশন ক্রিয়েট করছে, তো অর্থাৎ এখান থেকে এই কনক্লুশনটা কিন্তু আমার কারেক্ট হয়ে যাবে, অল এ ক্যান নট বি বি, এটা কখনোই সম্ভবপর হবে না। তো আশা করছি তোমরা অনলি এবং অনলি আ ফিউ এর কনসেপ্ট তোমরা এখান থেকে বুঝতে পারছো। এবার আমরা শিখবো আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইদার অর কনসেপ্ট। আইদার অর, ঠিক আছে। নর্মালি এতক্ষণ যেটা করে আসছিলাম, ধরো এখান থেকে কনক্লুশন 1 লেখা আছে, কনক্লুশন 2 লেখা আছে, ঠিক আছে, দুটো কনক্লুশন লেখা আছে। কখনো হচ্ছে কি একটা কনক্লুশন ফলো করছে একটা ফলো করছে না, তখন অ্যান্সার হবে অনলি ওয়ান ফলোস, তখন অ্যান্সার হচ্ছে অনলি ওয়ান ফলোস। কখনো দেখা যাচ্ছে কি 1 নম্বর 2 নম্বর ধরে দুটো কনক্লুশন আছে, কখনো হচ্ছে 1 নম্বরটা ভুল হচ্ছে 2 নম্বরটা কারেক্ট হচ্ছে, তখন কী হয়ে যাবে, তখন এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে অনলি 2 ফলোস। খুব ভালো কথা। কখন দেখা যাচ্ছে 1 নম্বর রয়েছে 2 নম্বর রয়েছে, দুটোই তোমার কারেক্ট হয়ে যায়, তখন কী হয়ে যাবে, তখন অ্যান্সার হবে তোমার যে বোথ ফলোস। খুব ভালো কথা। কখনো দেখা যাচ্ছে 1 নম্বর আর 2 নম্বর দুটো আছে, দুটোই রং হয়ে আছে, তখন কী হবে, তখন হচ্ছে নাইদার নর, নাইদার নর, অথবা হচ্ছে নান ফলোস, নান ফলোস, এরকম অপশানস থাকবে। কিন্তু এ ছাড়াও একটা হয়, সেটাকে বলা হয় কি বলতো, সেটাকে বলা হয় তোমার হচ্ছে আইদার অর। সাইডে দেখাচ্ছে এখান থেকে, এটাকে বলা হয় তোমার হচ্ছে আইদার 1 অর 2, এরকম কন্ডিশন হয়। এটা এবার কখন হয় দেখো, এটাকে বলা হয় প্রথম কথা, এটার টেকনিক্যাল নাম হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার্স বলা থাকে, এটাকে বলা হয় তোমার কমপ্লিমেন্টারি পেয়ার্স, ঠিক আছে। এবার কমপ্লিমেন্টারি পেয়ার্স হওয়ার কিছু কন্ডিশন আছে, শর্ত কিছু এখানে কন্ডিশন, অথবা যদি বলি এখান থেকে শর্ত আছে, শর্ত, ঠিক আছে। কি শর্ত? শর্ত নাম্বার 1, ঠিক আছে, সেম এলিমেন্টস হওয়া দরকার। অর্থাৎ ধরো
কনক্লুশন 1, কনক্লুশন 2, দুটো কনক্লুশন আলোচনা করছি। দুটো কনক্লুশনের মধ্যে যে দুটো স্টেটমেন্ট মানে যে দুটো এলিমেন্ট নিয়ে আলোচনা করছি, ধরো এখানেও এ আর বি নিয়ে আলোচনা করছি এবং এখানেও তাহলে আমার এ আর বি কে নিয়ে আলোচনা হতে হবে। এটা হচ্ছে তোমার সেম এলিমেন্টস, অর্থাৎ দুটো যে স্টেটমেন্ট 1 আর 2, এটা যদি আইদার অর হতে হয়, মানে আইদার 1 অর 2 ফলোজ, এটা যদি এরকম কন্ডিশন আসতে হয়, তাহলে এই দুটো এলিমেন্টকে মানে দুটো কনক্লুশনের মধ্যে আমার কী হবে, সেম এলিমেন্টস নিয়ে এখানে কম্প্যারিজন করতে হবে। এখানেও সেম এলিমেন্ট থাকতে হবে, এখানেও সেম এলিমেন্ট থাকতে হবে। এটা গেল প্রথম শর্ত। নাম্বার 2 কি আসছে? নাম্বার 2 আসছে এখান থেকে তোমার হচ্ছে বোথ কনক্লুশনস মাস্ট বি নেগেটিভ। অর্থাৎ দুটো কনক্লুশনের মানে উত্তর যেটা হবে সেটা কি ভুল হতে হবে, দুটো কিন্তু নেগেটিভ কনক্লুশন হতে হবে। অর্থাৎ ধরো তোমার এখান থেকে স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2, এখানেও তোমার হচ্ছে এ আর বি এই দুটো এলিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, এখানেও দেখা যাচ্ছে সেম এলিমেন্ট এ আর বি নিয়ে আলোচনা হয়েছে। তখন এবার আর তার সঙ্গে কি হচ্ছে, দুটো স্টেটমেন্টই তোমার মানে দুটো কনক্লুশনই তোমার ভুল হয়ে গেছে, তখন আমাকে চেক করতে হবে যে এখানে কি কমপ্লিমেন্টারি পেয়ার্স হলো, হ্যাঁ কি না। তার জন্য আসছে তোমার তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত কি আসছে? তৃতীয় শর্ত হচ্ছে যে কোন কোন কনক্লুশনসগুলো থাকলে পরে আমরা ওদেরকে কমপ্লিমেন্টারি পেয়ার্স বলতে পারি। দেখো কমপ্লিমেন্টারি পেয়ার্স তিনখানা হয়। একটা হয় তোমার সাম নো, সাম আর নো এর গ্রুপ হয় একটা। একটা হয় তোমার এখান থেকে সাম নটের গ্রুপ হয় একটা। আরেকটা গ্রুপ হয় এখান থেকে তোমার হচ্ছে অল সাম নট, এরকম গ্রুপ হয় একটা। ওকে, এবার এটা কী করে কাজ করবে এটাও আমি তোমাদেরকে বলে দিই। ধরো কমপ্লিমেন্টারি পেয়ার্স হওয়ার জন্য কী করতে হবে, ধরো এখানে 1 নম্বরে একটা কনক্লুশন হয়েছে, 2 নম্বরে একটা কনক্লুশন হয়েছে। ধরো বলা হয়েছে এখান থেকে একটা কনক্লুশন ফলো করছে সাম এ আর বি, আর এটা বলা হচ্ছে ধরো নো এ আর বি। ধরো এরকম করে কোনো একটা ভেন ডায়াগ্রাম এগেনস্টে দুটো কনক্লুশন দেওয়া আছে, দুটো কনক্লুশনই ভুল হয়ে গেছে, কোনোটাই মানে ভেন ডায়াগ্রাম অনুযায়ী দুটোই ভুল অ্যান্সার আসছে। তো দেখো এখানে এ আর বি নিয়ে আলোচনা হচ্ছে, এখানেও তোমার হচ্ছে এ আর বি সেম এলিমেন্টস নিয়ে আলোচনা হচ্ছে। দুটো কনক্লুশনই কিন্তু এখানে কী হয়েছে, রং মার্ক করা হয়েছে, ভুল হয়ে গেছে। এবং আমি দেখবো কি, এবার দেখো শুধুমাত্র এই দুটো শর্ত হলে যে আমি আইদার অর লাগিয়ে দেবো তা কিন্তু নয়, আইদার অর কিন্তু লাগিয়ে দেবো যে তা কিন্তু নয়, ঠিক আছে। আমাকে তখন চলে আসছে প্রশ্ন যে আমাকে ফলো করতে হবে যে এই শর্তটা, আমাকে ফলো করতে হবে এই শর্তটা, যে এই তিনটের মধ্যে কোনো একটা পেয়ার যদি এখানে থাকে তাহলে করে আমি বলবো যে হ্যাঁ এগুলো কমপ্লিমেন্টারি পেয়ার। এবার এখানে দেখো জিনিসটা কী ঘটনা করছে, এখানে দেখো সাম এ আর বি, এখানে দেখো এই যে বলা আছে সাম এ আর বি এবং নো এ আর বি, যে সাম আর নো এই দুটোর হচ্ছে এখানে গ্রুপ ফরমেশন করা হয়েছে। ওকে, তো এই যে সাম নো গ্রুপটা এখানে চলে এসছে, অতএব আমি বলতে পারি এখানে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে আইদার 1 অর 2 ফলোজ, এরকম হবে জিনিসটা। বোঝা গেল? জিনিসটা এইভাবে ফলো করতে হবে। ঠিক এইভাবে যদি ধরো সাম আর সাম নটের কেস থাকে তখনও হতে পারে, অথবা অল আর সাম নটের কেস থাকে তখনও হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কমপ্লিমেন্টারি পেয়ার জিনিসটা কাজ কী করে করে। ধরো আমি একটা এক্সাম্পল এখান থেকে নিই, ধরো আমি নিলাম এখান থেকে যে একটা নিচ্ছি যে অল এ আর বি, ঠিক আছে, অল এ আর বি নো বি আর সি। ওকে, আর হ্যাঁ মজার বিষয়, কোনো রকম পসিবিলিটি কিন্তু থাকবে না, কনক্লুশনে কোনো পসিবিলিটি থাকা চলবে না। ওই যেটুকু বললাম সাম নো, সাম নট এবং হচ্ছে অল সাম নট, এই তিনটের কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা থাকলে পরে তখন ওটাকে কমপ্লিমেন্টারি পেয়ার বলা যাবে। এবার ধরো আমি এখান থেকে একটা কনক্লুশন ড্র করছি। দেখো আগে এখানে এটা ভেন ডায়াগ্রাম করি, অল এ আর বি করলাম এখানে, খুব ভালো কথা। আর বলা হচ্ছে নো বি আর সি। ওকে, এখান থেকে নিচে করছি নো বি আর সি। ওকে, খুব ভালো কথা। চল এবার দেখে নিচ্ছি, ধরো না এখান থেকে না নো বি আর সি না করে আমি একটা অন্য জিনিস করছি এখান থেকে। ধরো নো বি আর সি না করে আমি এখান থেকে একটা অন্য কাজ করছি। আমি এখানে করেছি ধরো সাম বি আর সি, এখানে করেছি সাম বি আর সি। ওকে, তো সাম বি আর সি করলে এখানে কী হবে জিনিসটা, কমপ্লিমেন্টারি পেয়ারটা তোমাকে করে দেখাতে হবে না আমাকে, তো তাহলে করে আমাকে সেই মতন অ্যাক্টিভিটি নেওয়াটা দরকার। দেখো সাম বি আর সি করলে পরে এখান থেকে এটা একটা আনলাম, এখান থেকে এরকম হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখাচ্ছে আমি এখানে করছি ধরো হ্যাঁ এখানে ধরো আমি লিখছি একটা কনক্লুশন লিখছি যে সাম এ আর সি, আর একটা লিখছি ধরো নো এ
আর সি। ওকে, এবার দেখো ভালো করে মেলাও। দেখো ধরো এরকম একটা তোমার কাছে কনক্লুশন স্টেটমেন্ট দেওয়া আছে, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের এগেনস্টে তুমি এই কনক্লুশন দুটো এখানে পেয়েছো, ভালো কথা। এবার দেখো প্রথমেই দেখবো এ আর সিকে নিয়ে কম্পেয়ার করছে, এখানেও এ আর সিকে নিয়ে কম্পেয়ার করছে, অর্থাৎ কি এলিমেন্টসগুলো সমান সমান আছে, খুব ভালো কথা, প্রথম শর্ত মিলে গেল। নেক্সট দেখবো কনক্লুশনগুলোকে চেক করি, সাম এ আর সি, দেখো সাম এ আর সি এটা কি সঠিক কনক্লুশন? মোটেই না। যদি পসিবিলিটি লাগাতাম তাহলে হতে পারতো, কিন্তু এটা এখন যেটা বলা যায় সেটা ভুল হচ্ছে। আচ্ছা, নো এ আর সি, নো এ আর সি এটাও আমি বলতে পারবো না, সাম কিনা সেটাও বলতে পারবো না, নো কিনা সেটাও বলতে পারবো না, ঠিক আছে, কারণ এখানে কোনো রকম কোনো রিলেশন, এদের মধ্যে ডাইরেক্টলি কোনো রিলেশন বা রেস্ট্রিকশন বলা নেই, তাই আমি কোনো রকম ডেফিনেট কনক্লুশন ড্র করতে পারবো না। তাহলে দেখো দ্বিতীয় শর্তটাও মিলে গেল, দুইখানা কনক্লুশনই কিন্তু এখানে ভুল বলে প্রমাণিত হলো। তাহলে সেম এলিমেন্ট হয়ে গেল, দুটো কনক্লুশনই ভুল হয়ে গেল। এবং এবার লাস্ট চেক করবো কমপ্লিমেন্টারি পেয়ার্সের মধ্যে এটা পড়ছে কিনা। এই দুটো শর্ত যখনই কোনো কনক্লুশনে দেখতে পারবে, কোনো জোড়া কনক্লুশনে দেখতে পারবে, তখনই তৃতীয় শর্ত যেটা হচ্ছে তুমি কমপ্লিমেন্টারি পেয়ার্স হচ্ছে কিনা দেখবে। যেমন দেখো এখানে কমপ্লিমেন্টারি পেয়ার্স হচ্ছে, এখানে সাম ইউজ করা হয়েছে, এখানে নো ইউজ করা হয়েছে, অতএব এখানে আমি বলতে পারি যে এখানে আইদার অর কন্ডিশন এখানে ফলো করে গেছে, বুঝা গেল? আচ্ছা, এখানে হচ্ছে তোমার আরেকটা যদি আমি কনক্লুশন ড্র করি, সেম সেম তোমার হচ্ছে ভেন ডায়াগ্রামের এগেনস্টে দেখাচ্ছে আরও দুটো কনক্লুশন আমি যদি এরকম ড্র করতে চাই, তাহলে ধরো আমি প্রথম একটা কনক্লুশন তোমাকে রাখলাম এখানে, যে অল এ আর সি, আর হয়তো লিখলাম সাম এ আর নট সি, ধরো এরকম কথা বলা হয়েছে। এবার দেখো অল এ আর সি, এটা কি হতে পারে? এটাও রং ইনফরমেশন দেওয়া আছে। এখানেও দেখো আমি এলিমেন্টসগুলোকে সমান সমানই রেখেছি, সমান সমান এলিমেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে। তো অল এ আর সি এটা তো ডেফিনেটলি ভুল। আর বলেছে সাম এ আর নট সি, দেখো সাম এ আর নট সি, তো এ আর সি এর মধ্যে কোনো রিলেশন বা রেস্ট্রিকশন কিছুই বলা নেই, তাহলে কি করে আমি ডেফিনিট কনক্লুশন দেবো? দিতে পারবো না, অতএব ভুল হয়ে যাবে। তো দেখো সেম এলিমেন্ট হয়ে গেল, দুটো কনক্লুশন এখানে রং হয়ে গেল। আর কমপ্লিমেন্টারি পেয়ার্স চেক করার সময় চলে এসছে, কারণ এই দুটো শর্ত মেলা মানে আমি একবার দেখবো কমপ্লিমেন্টারি পেয়ার্স হচ্ছে কিনা দেখবো। এবার দেখো এখানে অল ইউজ করা হয়েছে, আর এখানে এই যে সাম নটের কেস ইউজ করে, তো অল প্লাস সাম নট মানে একটা কমপ্লিমেন্টারি পেয়ার্স হয়, তাহলে এখান থেকেও তোমার এটা হয়ে যাবে অ্যান্সার কত, আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোস, এরকম হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওই তৃতীয় আরেকটা যে এক্সাম্পল আছে সেটাকেও যদি আমি এখান থেকে ফলো করার চেষ্টা করি, ধরো আমি যদি এখানে লিখি যে আরেকটা সেট অফ কনক্লুশন, যে সাম এ আর সি, এবং আরেকটা ধরো লিখছি এখান থেকে আমি যে সাম এ আর নট সি, ধরো এরকম করে লিখেছি। এখানেও একই জিনিস দেখো, দু জায়গাতে এ আর সি এলিমেন্ট সমান সমান আছে। এবার দেখো সাম এ আর সি কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে, বলতে পারবো না, নেগেটিভ। সাম এ আর নট সি, কিছু এ হচ্ছে সি নয়, এটা সম্বন্ধেও কিছু বলা নেই, এ আর সি এর কোনো তো রিলেশনই বলা নেই বাবা, তাহলে কী করে আমি বারবার এখান থেকে ডেফিনিট কনক্লুশন ড্র করবো? পারবো না করতে, তাহলে দুটো কনক্লুশন এখানে রং হয়ে গেল। তো দেখো এলিমেন্টস সমান আর দুটো কনক্লুশন রং। এবার চেক করার পালা কি কমপ্লিমেন্টারি পেয়ার্স কিনা। এবার দেখো সাম এ আর সি হয়ে গেল, সাম নট হয়ে গেল, তাহলে এখান থেকে এটাও কমপ্লিমেন্টারি পেয়ার্সের মধ্যে পড়ে যাবে। ওকে, তো এটা এখান থেকে হয়ে গেল। এবার যেখানে স্টুডেন্টরা ফাঁসতে পারে এরকম একটা জায়গা তোমাকে দেখাচ্ছি, ধরে নাও আমি আরেকটা কনক্লুশন এখানে দেখাচ্ছি যেটা হতে পারে। দেখো অল এ আর সি, আরেকটা লিখছি ধরো নো এ আর সি, এরকম করা হয়েছে। এখানেও দেখো একই জিনিস, এ আর সি দুটো সেম এলিমেন্টস নিয়ে আলোচনা করা হচ্ছে। অল এ আর সি এটাও একটা রং ইনফরমেশন, নো এ আর সি আমি কী করে বলবো? এ আর সি এর মধ্যে কোনো কোনো রিলেশন বা রেস্ট্রিকশন সম্বন্ধও বলা নেই, কোনো প্রতিরোধও বলা নেই, তাহলে কী করে আমি বলবো যে ডেফিনিট কনক্লুশনে ফেলতে পারবো না? তো দুটোই এখানে তোমার কী হবে, রং হয়ে যাবে। এবার দেখো আমি কি বললাম, এলিমেন্টস সমান সমান, দুটো কনক্লুশনই রং, তাহলে এবার চেক করবো কমপ্লিমেন্টারি পেয়ার কিনা। এখানে কি ইউজ করা হয়েছে? এখানে অল ইউজ করা হয়েছে। এখানে কি ইউজ করা হয়েছে? এখানে নো ইউজ করা হয়েছে। অল আর নো এর মধ্যে কি কমপ্লিমেন্টারি পেয়ার হয়? হয় না, তিনটেই মাত্র কমপ্লিমেন্টারি পেয়ার্স হয়, তিনটে। একটা হচ্ছে সাম নো, একটা সাম নট, আর একটা হচ্ছে অল সাম নট। তো অল আর নো এর যখন কমপ্লিমেন্টারি পেয়ার্স হয় না, তখন এটার অ্যান্সার কিন্তু ভুলেও আইদার আর হবে না, এটার অ্যান্সার হবে নাইদার ওয়ান নর টু ফলোজ। আশা করি বোঝাতে পারলাম। ওকে, তো এইটা হচ্ছে অল অ্যাবাউট দিস। আচ্ছা, এটাই আপাতত তোমাদের এখান থেকে আমি আলোচনা করব। আরেকটা জিনিস এখানে বলি, অনলি আ ফিউ কনসেপ্ট সম্বন্ধে একটা জিনিস এখানে আলোচনা করা দরকার। অনলি আ ফিউ এর একটা আমি ভালো একটা এক্সাম্পল এখান থেকে তোমাদের সামনে তুলে ধরতে চাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভেন ডায়াগ্রাম, এক্সামে খুবই এই ভেন ডায়াগ্রামটা রিপিট করে। ধরো লেখা আছে অনলি আ ফিউ এ ইজ বি, এটা একটা স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট হচ্ছে যে ধরো
নো বি ইজ সি। ওকে, তো এটা ভেন ডায়াগ্রামটা দেখে নি কেমন হবে। অনলি আ ফিউ কেমন শেখালাম, সাম এ আর বি এরকমটা হবে, এর কিছুটা পার্ট, এই ধরো কিছুটা পার্ট এটা হয়ে যাবে বি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, আর নো বি ইজ সি, নো বি ইজ সি এই যেটা হয়ে যাবে এখান থেকে রেস্ট্রিক্টেড, এরকম হয়ে যাবে। ভালো কথা, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা দারুণ কনক্লুশন হয় যেটা খুব সুন্দর কনসেপচুয়াল, সেটা হচ্ছে দেখো সাম এ আর নট সি, সাম এ আর নট বি ইজ আ পসিবিলিটি। ওকে, এবার দেখো প্রথমটা বলা হচ্ছে সাম এ আর নট সি, কিছুটা এ হচ্ছে সি এর পার্ট নয়, ভালো করে বুঝবো। দেখো এর কিছুটা পার্ট বি এর সঙ্গে তো লেগে আছে, ভালো কথা তো। এবার তুমি বলো তো এর এইটুকুনি অংশ বি এর সঙ্গে আছে, মানে বি এর অংশীদারি আছে এখানে, আর পুরো বিটা বলেছে সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, তাহলে এ আর বি এর এই যে কমন পার্টটা এখানে যেহেতু বি ঢুকে আছে, তাহলে এই পার্টটাও তো সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড হবে, হ্যাঁ কি না? হবে তো। তাহলে বলতে পারি যে সাম এ আর নট সি, তা হ্যাঁ এর এই যে কমন পার্টটা সেটা সি এর সঙ্গে অবশ্যই রেস্ট্রিক্টেড, তাহলে এটা এখান থেকে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কনক্লুশনটা কিন্তু এখান থেকে কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। দেখো আমি তো ভেন ডায়াগ্রাম থেকে দেখতেই পাচ্ছি যে এর কিছুটা পার্ট বি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, তো যেটা অলরেডি ঘটনা ঘটছে, যেটা অলরেডি ডেফিনেট কনক্লুশনে ট্রু, যেটা ঘটে গেছে সেখানে আমি চিরন্তন সত্য, সেখানে আবার পসিবিলিটি কী করে লাগাবো? আগের দিন বললাম কিনা যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি যদি এটা এরকম করে বলি যে সূর্য বোধহয় পূর্ব দিকে উঠতে পারে, লোকে আমাকে মারবে না? পাবলিক আমাকে মারবে, কিন্তু এটা কিন্তু হয় না। চিরন্তন সত্যতে কখনোই আমরা কোনো রকম সম্ভাবনা তত্ত্ব লাগাতে পারবো না। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাম এ আর নট বি, এই স্টেটমেন্টটা অলরেডি ট্রু, এই স্টেটমেন্টটা অলরেডি ট্রু, তাই এখানে কোনো রকমভাবে পসিবিলিটির জায়গা নেই, এটা আমার রং হয়ে যাবে। আশা করছি কনসেপচুয়ালি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার কিছু আমরা এখান থেকে এক্সারসাইজের দিকে আমরা প্র্যাকটিস কন্টিনিউ করব। ওকে, তো আশা করছি তোমরা এখান থেকে ব্যাপারগুলো বুঝতে পারছো যে এক্স্যাক্টলি কিরকম করে এটা হচ্ছে। এবার কিছু এক্সারসাইজ তোমাদের সঙ্গে আজকে আমরা প্র্যাকটিস করব। মেন থিওরি যেগুলো আলোচনা করলাম, এবার এখান থেকে একটু প্রবলেম সলভ করা যাক, তাহলে করে বুঝতে পারবো। দেখো এক্সামে এক্স্যাক্টলি কোশ্চেনগুলো তোমাদের এরকম ফর্ম্যাটে থাকবে, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে আর তার এগেনস্টে এরকম কিছু কনক্লুশনস দেওয়া থাকবে, তো সেখান থেকে আমাদের বিচার করতে হবে। তো প্রথমেই কর্তব্য কি, প্রথমে রয়েছে আমাদের স্টেটমেন্ট, তো প্রথমে আমাদের স্টেটমেন্ট রয়েছে, তো সেই স্টেটমেন্টটা থেকে আমাকে আগে ভেন ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, যেরকমটা শিখেছিলাম। দেখো কী লেখা আছে, সাম অ্যাক্টার্স আর সিঙ্গার্স, ছোটো করে লিখবো অ্যাক্টার্সটাকে এই ধরে নিচ্ছি, সাম অ্যাক্টার্স আর সিঙ্গার্স, তো সাম অ্যাক্টার্স, এই অ্যাক্টার্স নিলাম, সাম অ্যাক্টার্স আর সিঙ্গার্স, এটা হয়ে গেল প্রথম স্টেটমেন্ট, খুব ভালো কথা। সেকেন্ড স্টেটমেন্ট বলেছে অল সিঙ্গার্স আর ডান্সার্স, তো অল সিঙ্গার্স আর ডান্সার্স, তাহলে পুরো সিঙ্গারটাকে যে ঢুকিয়ে দাও ডান্সারের ডি এর ভেতরে, যে ডান্সারের ডি এর ভিতরে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। দেখো এবার চেক করবো কনক্লুশন, বলেছে সাম অ্যাক্টার্স আর ডান্সার, সাম অ্যাক্টার্স আর ডান্সার, দেখো অ্যাক্টারের যে কিছুটা পার্ট, এই অ্যাক্টারের কিছুটা পার্ট, দেখো এই পার্টগুলো এটা কি হচ্ছে, সিঙ্গারের সঙ্গে যুক্ত, ডান্সারের সঙ্গে যুক্ত, তো সাম অ্যাক্টার ইজ ডান্সার, এটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে স্টেটমেন্ট নাম্বার 1টা কারেক্ট হয়ে গেল, খুব ভালো কথা। এবার বলেছে নো সিঙ্গার ইজ অ্যাক্টার, দেখো নো সিঙ্গার ইজ অ্যাক্টার কী করে বলবো, সিঙ্গারের তো কিছু পার্ট অ্যাক্টারে ঢুকে গেছে, তাহলে নো কী করে আর হলো, তাহলে এখান থেকে এটা রং হয়ে যাবে, তাহলে অলওয়েজ এটা কি হলো, অনলি ওয়ান, এখান থেকে অনলি ওয়ান ফলোস। ওকে, পরীক্ষায় অপশন থাকবে অপশন এ বি সি ডি করে, অপশন এতে হয়তো থাকলে অনলি ওয়ান ফলোজ, অপশন বিতে থাকবে অনলি টু ফলোজ, তো যে অপশনে কারেক্ট অপশনটা তুমি পাবে সেটাকে তোমাকে টিক মারতে হবে, এ বি সি ডি অথবা ই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা এখানে আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে অল হারমোনিয়ামস আর ইনস্ট্রুমেন্টস। ওকে, তো এটা করছি হারমোনিয়াম এজ করছি, অল হারমোনিয়ামস আর ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টসটাকে আই লিখছি, ভালো কথা। অল ইনস্ট্রুমেন্টস আর ফ্লুট, তা পুরো ইনস্ট্রুমেন্টসটাকে এখানে ঢুকিয়ে দেবো আমি কিসের মধ্যে, ফ্লুটের মধ্যে। দেখো এরকম টাইপের ভেন ডায়াগ্রামগুলো কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি, এবং তোমরা এক্সারসাইজের মধ্যে করলে পরে আরও বুঝতে পারবে কী করে কানেক্ট করছি। এবার দেখো কনক্লুশন কী বলেছে, কনক্লুশন বলেছে অল ফ্লুটস আর ইনস্ট্রুমেন্টস, ভালো করে বুঝবো, অল ফ্লুটস আর ইনস্ট্রুমেন্ট মানে এফ, এই এফটাকে আমি ইনস্ট্রুমেন্টস আই এর মধ্যে ঢোকা দিয়েছি, অল ফ্লুটস আর ইনস্ট্রুমেন্টস মানে কী বলতে চাইছে, তাহলে ফ্লুটসের এই বাকি যে এক্সট্রা অংশটা যেটা রয়েছে এটাকেও আমি পুরোপুরি ইনস্ট্রুমেন্টের ভেতরে, এখানে ইনস্ট্রুমেন্টসের ভেতরে ঢোকাতে চাইছি। এবার দেখো এই যে জিগজ্যাগ অংশটা যেটাকে মার্কিং করছি, এটা সম্বন্ধে কোনো ইনফরমেশন আমাকে বলেছে, বলেনি কোনো ইনফরমেশন, কিচ্ছু বলা নেই। তো যার সম্বন্ধে কোনো ইনফরমেশন বলা নেই সেটা সম্বন্ধে আমি কোনো রকম ডেফিনেট কনক্লুশন ড্র করতে পারবো না, কারণ এটা হতেও পারে এটা নাও হতে পারে, আমি জানি না ভাই,
যা কিছু বলবো এখানে পসিবিলিটিতে, যদি ঠিক বলতে যদি সত্যি বলতে হয় তাহলে এটাকে নিয়ে কথা বলতে গেলে আমাকে পসিবিলিটিতে বলতে হবে, কিন্তু এখানে তো ডেফিনেট কনক্লুশন করে দিছে, তো অতএব এটা এখান থেকে রং হয়ে যাবে, প্রথম স্টেটমেন্টটা এখান থেকে আমার রং হয়ে যাবে, এই কনক্লুশনটা সরি। সেকেন্ড কনক্লুশন কি বলেছে, অল হারমোনিয়ামস আর ফ্লুট, অল হারমোনিয়ামস আর ফ্লুটস। দেখো এই যে হারমোনিয়ামটা পুরো হারমোনিয়াম, এই যে এটা পুরো হারমোনিয়ামটা, এই পুরো হারমোনিয়ামটা তো এই ফ্লুটের মধ্যে ঢুকে আছে, যেমন ইনস্ট্রুমেন্টের অন্তর্গত তেমনি তো ফ্লুটেরও অন্তর্গত, পুরো ফ্লুটের মধ্যে পুরো হারমোনিয়ামটি ফ্লুটের মধ্যে ঢুকে আছে, অতএব এটা কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ওকে, তো এখানে অ্যান্সার হবে অনলি টু ফলোজ। ওকে, 3 নম্বর কোশ্চেনে চলে আসি। স্টেটমেন্ট কি বলেছে দেখো, প্রথমটা বলেছে সাম ম্যাঙ্গো ইজ ইয়েলো। ওকে, তাহলে ম্যাঙ্গো এম করলাম, সাম ম্যাঙ্গো ইজ ইয়েলো করে দিলাম ওয়াই, খুব ভালো কথা। সাম টিক্সো আর ম্যাঙ্গো, টিক্সো টি দিয়ে মার্ক করছি, সাম টিক্সো আর ম্যাঙ্গো এরকম করে দিলাম। চলো কনক্লুশনে চলে আসো, সাম ম্যাঙ্গো আর গ্রিন। ওকে, সাম ম্যাঙ্গো আর গ্রিন, এই যে গ্রিন বলে কিছু একটা বলেছে, তো বাবু এই গ্রিন এলিমেন্টটার তো কোনো স্টেটমেন্ট তো এখানে দেওয়া নেই, তো স্টেটমেন্টে যার সম্বন্ধে কোনো আলোচনাই নেই, তো তার সঙ্গে আমি কোনো রকম রিলেশন কি করে স্থাপন করতে পারবো? নতুন জিনিস শিখে নাও, এই জিনিসটা কিন্তু নতুন, এরকম টাইপের জিনিস দেখে হয়তো ঘাবড়ে যেতে পারে, গ্রিন তো আলোচনাই করা নেই, তাহলে কি করবো বা এটাকে ঠিক করবো না ভুল করবো? অবভিয়াসলি এটা কিন্তু রং হয়ে যাবে। কেন? কারণ যে এলিমেন্টটার সম্বন্ধে আমার কাছে কোনো আলোচনা নেই তার সম্বন্ধে আমি ডেফিনিট কনক্লুশন টানবো কি করে? হ্যাঁ, যদি বলতাম যে সাম ম্যাঙ্গো আর গ্রিন ইজ এ পসিবিলিটি, তাহলে করে হতে পারতো। পসিবিলিটিতে তুমি যা খুশি করতে পারো এই ম্যাটারে, অন্তত এই ম্যাটারে, কিন্তু সাম ম্যাঙ্গো আর গ্রিন ফট করে আমি কিন্তু ডেফিনেট কনক্লুশন ড্র করতে পারি না, কারণ এটা সম্বন্ধে কোনো আলোচনা করা নেই। ওকে, নেক্সট বলা আছে সাম টিক্সো ইজ ইয়েলো। দেখো টিক্সোর সঙ্গে ম্যাঙ্গোর কানেকশন বলা আছে, কিন্তু টিক্সোর সঙ্গে ইয়েলোর, টিক্সোর সঙ্গে এই যে ইয়েলোর কোনো কিছুই বলা নেই, নট মেনশনড, এটার সম্বন্ধে আলোচনা হচ্ছে করা নেই, অর্থাৎ এটা হচ্ছে নট মেনশন। তাহলে আমি কী করে করবো, কী করেই বা করবো? তো টিক্সো ইজ ইয়েলো আমি ডেফিনেট কনক্লুশন ড্র করতে পারবো না, এটাকে আমাকে ক্যান্সেল করে দিতে হবে। ওকে, দুটোই নেগেটিভ। এবার দেখো মজার বিষয়, দুটো নেগেটিভ এসছে যখন, এখনই কমপ্লিমেন্টারি পেয়ার্সের আলোচনা করলাম, একটু দেখে নেওয়া যাক কমপ্লিমেন্টারি পেয়ার্সের দ্বিতীয় শর্তটা ফুলফিল করছে কিনা। দেখো এখানে ম্যাঙ্গো আর গ্রিন নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে টিক্সো আর ইয়েলো নিয়ে আলোচনা করা হয়েছে, এলিমেন্টসগুলো মিললো না, তো এলিমেন্টস মিললো না মানেই কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার্স হবে না, প্রথমেই এখানে এটা বাদ চলে গেল। 4 নম্বর কোশ্চেনে চলে আসবো। দেখো বলেছে অল ট্রাকস আর ফাইলস, তো ট্রাকস টি দিয়ে করছি, অল ট্রাকস আর ফ্লাইজ, আচ্ছা এফ, ভালো কথা। সাম স্কুটার ইজ ফ্লাইজ, তো সাম স্কুটার, এই যে সাম স্কুটার এটা হচ্ছে ফ্লাইজ, ভালো কথা। দেখা যাক কী করছে। বলেছে অল ট্রাকস আর স্কুটার, দেখো পুরো ট্রাকটাকে স্কুটারে ঢোকাতে চাইছি, তো এইটা সম্বন্ধে এই যে পুরো ট্রাকটাকে আমি স্কুটারের সঙ্গে লিঙ্ক করে দিই, তো ট্রাকের সঙ্গে স্কুটারের কোনো রিলেশন বলাও নেই, কোনো রেস্ট্রিকশনে বলা নেই, তাহলে আমি ডেফিনিট কনক্লুশন কী করে লিখছি? একদম এটা রং হয়ে যাবে। সাম স্কুটার ইজ ট্রাক, ভালো করে বুঝবো, সাম স্কুটার ইজ ট্রাক, তো সাম স্কুটারের সঙ্গে ট্রাকের কিছু কানেকশন করতে চাইছি, এটাও কিন্তু কোনো রিলেশন বলা নেই, বলা আছে কি? বলা নেই, তাহলে আমি এটাকেও কিন্তু ডেফিনেট কনক্লুশন বলতে পারি না, আমাকে এখানেও কিন্তু এটাকে নেগেটিভ মার্ক করতে হবে, তাহলে দুটো কনক্লুশনই রং হয়ে গেল। এবার একটুখানি আমরা চেক করব যে যেহেতু আমি দুটো এখান থেকে দেখতে পেয়েছি, তাহলে এবার দেখা যাক একটুখানি কমপ্লিমেন্টারি পেয়ার্স চেক করে দেখি, যখন দুটো কনক্লুশন রং পাচ্ছি, এটাকে হ্যাবিট বানিয়ে নাও, যখনই পরপর দুটো কনক্লুশন একসঙ্গে দেখবে রং চলে আসলো, একবার চেক করে নেবে কোথায় কমপ্লিমেন্টারি পেয়ার্স হচ্ছে না। তো দেখো এখানে আলোচনা করা হচ্ছে ট্রাকস এবং স্কুটার নিয়ে, এখানেও স্কুটার এবং ট্রাক নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ এলিমেন্টগুলো কিন্তু সেম। দেখো এটা ম্যাটার করছে না যে ট্রাকটা এখানে আগে, ট্রাকটা এখানে পড়ে, স্কুটারটা এখানে পড়ে, স্কুটারটা এখানে আগে, এগুলো ম্যাটার করছে না, শুধু এলিমেন্টগুলো সেম হচ্ছে কিনা। তো দেখো দুটো কনক্লুশন এখানে ভুল হয়েছে, এলিমেন্টও সেম হয়েছে, তাহলে এবার রইল বাকি থার্ড, কী আলোচনা করা হয়েছে কনক্লুশনে, কী আছে কনক্লুশন, এখানে অল নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কনক্লুশনে তোমার সাম নিয়ে আলোচনা করা যায়, কিন্তু অল সামের কম্বিনেশন তো কমপ্লিমেন্টারি পেয়ার হয় না, তো এটা যখন কমপ্লিমেন্টারি পেয়ার হয় না, তখন এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে তোমার নাইদার 1 নর 2 ফলোজ, এটা হবে অ্যান্সার। ওকে, খুব ভালো টাইপের কোশ্চেন কিন্তু এগুলো। অনলি আ ফিউ ফ্লাওয়ার ইজ ফ্রুট। ওকে, তো ফ্লাওয়ারটাকে আমি এফএল দিয়ে মার্ক করছি, অনলি আ ফিউ ফ্লাওয়ার ইজ ফ্রুট, ফ্রুটটাকে এফআর দিয়ে মার্ক করছি, আর অনলি এ ফিউ বলেছে মানে ফ্লাওয়ারের এই যে কিছুটা পার্ট এখানে হয়ে যাবে রেস্ট্রিক্টেড, খুব ভালো কথা। নো ফ্রুট ইজ ফুড, ফুডটাকে এফ দিয়ে মার্ক করছি, নো ফ্রুট ইজ ফুড, তো ফ্রুটের সঙ্গে ফুডের এই যে পুরোপুরি ক্রস রেস্ট্রিকশন করে দিলাম। অল ফুড ইজ ভেজিটেবল, পুরো ফুডটাকে আমি ভি ফর ভেজিটেবল এখানে করে দিলাম, খুব ভালো কথা। ওকে, এবার দেখা যাক কি বলেছে।
অল ফ্রুট বিং ফ্লাওয়ার, অল ফ্রুট বিং ফ্লাওয়ার ইজ এ পসিবিলিটি। পুরো ফ্রুটটা যদি ফ্লাওয়ার হতে চাইছে, দেখো এই যে এই ফ্রুটটা পুরো ফ্লাওয়ার হতে চাইছে, দেখো কিছুটা পার্ট তো এদের মধ্যে কমন আছেই, কিন্তু ফ্রুটের এই রিমেনিং পার্টটা নিয়ে এটা আলোচনা করছে, যেটা হচ্ছে কোথায় ঢুকতে চাইছে, এই পার্টটা এখানে চলে আসছে যে ফ্লাওয়ারের ভেতরে ঢুকতে চাইছে। তাহলে কি বলেছে, অল ফ্রুট বিং ফ্লাওয়ার ইজ আ পসিবিলিটি। দেখো এই এক্সট্রা যে পার্টটা, এটা সম্বন্ধে কোনো আলোচনা নেই, কোনো রেস্ট্রিকশন বা রিলেশন কিছুই বলা নেই, এবং পসিবিলিটিতে কথা বলছি, তাহলে অবভিয়াসলি এটা আমার কারেক্ট হয়ে যাবে। কারণ যেটা সম্বন্ধে আলোচনা নেই সেটা সম্বন্ধে আমি ডেফিনেট কনক্লুশন বলতে পারি না, কিন্তু ইনডেফিনেট কনক্লুশন পসিবিলিটি দিয়ে ড্র করতেই পারি। নেক্সট বলা হচ্ছে নো ফ্রুট আর ভেজিটেবল। দেখো এই ফ্রুটের সঙ্গে ভেজিটেবলের পুরো ডিসকানেকশন করে দিচ্ছে। দেখো ফ্রুটের সঙ্গে ফুড এইটার পুরোপুরি কিন্তু রেস্ট্রিকশন আছে, কিন্তু ফুডের এই অতিরিক্ত যে বাইরে এক্সট্রা যে ভেজিটেবল পার্টটা আছে, এটার সম্বন্ধে তো কোনো আলোচনা করা নেই। এই ফ্রুটের সঙ্গে ভেজিটেবলের আমি একটা রিলেশন স্থাপন করতে আছি, একটা কনক্লুশন ড্র করছি, তার মানে কি ভেজিটেবলের এই অতিরিক্ত জায়গাটা সম্বন্ধে আমি আলোচনার মধ্যে জড়িয়ে পড়ছি, হ্যাঁ কি না? ভেজিটেবলের কিছুটা কমন পার্ট ফুডের মধ্যে ঢুকে আছে, এই যে ফুডের মধ্যে কিছুটা কমন পার্ট আমার এখানে ঢুকে আছে, আমি এটা অন্য ইঙ্ক দিয়ে মার্ক করছি, দেখে নাও তোমরা। এই ফুডের কিছুটা পার্ট যেটা ভেজিটেবলের সঙ্গে কমন, সেই পার্টটার সঙ্গে ফ্রুটের রেস্ট্রিকশন থাকতেই পারে, কিন্তু এই যে ইয়েলো কালার দিয়ে যেটা অতিরিক্ত অংশটা মার্ক করেছি ভেজিটেবলের, সেটার কি হবে, সেটার সম্বন্ধে তো কোনো আলোচনা করা নেই। আমি তো ভেজিটেবল মানে পুরো ভেজিটেবলটাকেই ধরবো। তো নো ফ্রুট আর ভেজিটেবল, এই যে এত বড় কথাটি, এই কথাটি কিন্তু আমি এখান থেকে বড় গলা করে বলতে পারবো না, এটা আমাকে পসিবিলিটি হলে হতে পারতো, কিন্তু ডেফিনেট কনক্লুশনে পারবো না। ওকে, দেখো এই কোশ্চেনে চলে আসবো। দেখো নো ফ্রাইডে ইজ মানডে। ওকে, এটা হচ্ছে অনলি, দেখো অনলি স্টেটমেন্ট এখানে চলে আসছে, অনলির একটা এক্সাম্পল, খুব ভালো। নো ফ্রাইডে ইজ মানডে, তাহলে ফ্রাইডে এটার সঙ্গে পুরোপুরি ডিসকানেক্ট করে দিচ্ছি কাকে, আমাদের মানডে। ওকে, খুব ভালো কথা। নো মানডে ইজ সানডে, আচ্ছা খুব ভালো কথা, এটাও করে দিলাম। নো মানডে ইজ সানডে, এটাকেও ডিসকানেক্ট করে দিলাম। অনলি আ ফিউ সানডে ইজ টুইসডে। ওকে, তাহলে অনলি আ ফিউ সানডে ইজ টুইসডেটাকে ঠিক করে দিলাম, আর অনলি আ ফিউ সানডে ইজ টুইসডে এরকম করে দিলাম। ওকে, এরকম একটা কানেকশন এখানে হয়ে গেল। চল কনক্লুশনগুলো চেক করা যাক। বলেছে নো ফ্রাইডে ইজ টুইসডে, দেখো ফ্রাইডের সঙ্গে টিউসডে ডাইরেক্ট, এই যে ফ্রাইডে কোথায় আর টিউসডে কোথায়, এই যে এখান থেকে এখানে, এই যে এই দুজন, এদের মধ্যে কোনো রিলেশন বা রেস্ট্রিকশন কিছু বলা আছে? কিচ্ছু বলা নেই। তাহলে আমি কী করে এখান থেকে ডেফিনেট কনক্লুশন ড্র করবো? পারবো না করতে। সাম টিউসডে ইজ নট মন্ডে বলেছে, সাম টিউসডে ইজ নট মন্ডে। দেখো টিউসডের কিছুটা পার্ট বলেছে, মন্ডে নয়, ভালো করে বুঝবো, এটা কিন্তু খুব সুন্দর জিনিস। দেখো টিউসডে আর এটার সঙ্গে একটা কমন পার্ট আছে, খুব ভালো কথা। আবার এই সানডের সঙ্গে মন্ডের হচ্ছে পুরো রেস্ট্রিকশন আছে, তাহলে সাম টিউসডে ইজ নট মন্ডে। তো টিউসডের এই যে কিছুটা সাম পার্ট যেটার মধ্যে সানডেও জড়িত আছে, তো সানডে জড়িত মানে এই পার্টটা মন্ডের সঙ্গে রেস্ট্রিক্টেড হয়ে যাবে কি না? কারণ সানডের সঙ্গে মন্ডের পুরো রেস্ট্রিকশন আছে, আর যেখানেই সানডে সেখানেই মন্ডের সঙ্গে রেস্ট্রিকশন, তাহলে টিউসডের এই কমন পার্টটা তো পুরোপুরি মন্ডের সঙ্গে রেস্ট্রিক্টেড থাকবে। অর্থাৎ টুইসডের কিছুটা পার্ট, এই সাম পার্ট অফ টুইসডে ইজ নট মন্ডে, এটা অবভিয়াসলি কারেক্ট হয়ে যাবে এখান থেকে। এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে এখান থেকে অনলি 2 ফলোস। ওকে, 7 নম্বর কোশ্চেনে চলে আসবে এরকমই একটা। দেখো অনলি আ ফিউ ব্ল্যাক ইজ রেড। ওকে, বলা আছে অনলি আ ফিউ ব্ল্যাক ইজ রেড, তাহলে এখান থেকে ব্ল্যাক করলাম, এখান থেকে ব্ল্যাক, অনলি আ ফিউ ব্ল্যাক ইজ রেড করে দাও, এখান থেকে রেড ফর আর, অনলি আ ফিউ ব্ল্যাক, এখানে এই পার্টটার সঙ্গে একটা রেস্ট্রিকশন থাকবে। সাম রেড ইজ ইয়েলো, রেডের কিছুটা পার্ট আমি কানেক্ট করে দিলাম এখানে ইয়েলোর সাথে, খুব ভালো কথা। সাম ইয়েলো ইজ অরেঞ্জ, সাম ইয়েলোর কিছুটা পার্ট এখানে ও আর করে দিলাম, অরেঞ্জটা করে দিলাম ও আর, কানেক্টেড। এটা হয়ে গেল আমার এখানে ভেন ডায়াগ্রাম। এবার কি বলেছে, নো অরেঞ্জ ইজ রেড। দেখো এই অরেঞ্জের সঙ্গে এই রেড কোনো রিলেশন বা রেস্ট্রিকশন বলা নেই, তাহলে আমি কী করে বলবো এখান থেকে? ডেফিনেট কনক্লুশনে বলতে পারবো না। সাম রেড নট বিং ব্ল্যাক ইজ এ পসিবিলিটি। সাম রেড নট বিং ব্ল্যাক মানে কিছুটা রেড ব্ল্যাক হবে না, এটা পসিবিলিটি। দেখো রেডের সঙ্গে ব্ল্যাকের কিছুটা কমন পার্ট আছে, তো সাম রেড নট বিং ব্ল্যাক, তো কিছুটা রেড যেটা ব্ল্যাক হবে না। দেখো যে পার্টটা কমন আছে সেটা তো অলরেডি ব্ল্যাকে ঢুকে গেছে, তো হবে না কোন জায়গাটা? হবে না হচ্ছে এই অতিরিক্ত অংশটা, বা এই ইয়েলোর সঙ্গে কমন পার্ট যেটা সেটাও। এবার এই অতিরিক্ত অংশটা সম্বন্ধে আমার কি বলা আছে? কিছু বলা আছে না, রিলেশন বলা আছে না রেস্ট্রিকশন বলা আছে, কিছুই বলা নেই। তো অতএব এখানে যা কিছু কথা এটাকে নিয়ে হবে সব কি হবে? পসিবিলিটিতে হবে। তাই পসিবিলিটি এখানে লাগিয়ে দিয়েছো মানেই তুমি এটাকে কারেক্ট ধরে নাও। এখানে নট বলেছে সাম রেড বিং ব্ল্যাক ইজ, এবার হ্যাঁ মজার বিষয়, এখানটা খুব মজার বিষয়, এখানে নট বলেছে পসিবিলিটি লাগিয়েছি কেন? এখানে দেখো নট বলেছে কেন পসিবিলিটি লাগালাম, কারণ সাম রেড নট বিং ব্ল্যাক, তার মানে হচ্ছে কি, দেখো রেড আর ব্ল্যাকের যে কমন পার্টটা এটা তো অলরেডি ব্ল্যাকের মধ্যে ঢুকে গেছে, তো
কোন পার্টটা ব্ল্যাকের মধ্যে কানেকশন রাখবে না, কানেকশন রাখতে না পারার মধ্যেই বাইরের পার্টটা পড়ছে, যেটা সম্বন্ধে আলোচনা নেই। যেটা সম্বন্ধে আলোচনা নেই সেটাকে আমরা কি করব, পসিবিলিটি লাগালে পরে ঠিক করব, ডেফিনেট কনক্লুশন হলে ভুল করব। এবার যদি এখানে বলতো ধরো সাম রেড বিং ব্ল্যাক ইজ এ পসিবিলিটি, নটটা ধরো এখানে নেই, এই নট শব্দটি আমার এখানে ধরো নেই, সাম রেড বিং ব্ল্যাক ইজ এ পসিবিলিটি, তাহলে কি হতো, তাহলে করে কিন্তু এটা রং কনক্লুশন হয়ে যেত। কেন? কারণ রেডের কিছুটা পার্ট তো অলরেডি ব্ল্যাক হয়েই আছে, এটা তো চিরন্তন সত্য, এটা তো ঘটনা ঘটে গেছে, তাহলে আর পসিবিলিটি কেন লাগাবো, তাই কি না? বুঝতে পারছো তো? আশা করছি এটা বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে কমেন্টে লিখে জানাবে, আমি আরেকবার এগুলো আলোচনা করে দেবো। এবার দেখো অনলি বেসড কিছু একটা আসছে, অনলি, অনলি এ ইজ বি। তো অনলি স্টেটমেন্ট তোমরা জানো, অনলি এ ইজ বি মানে কি, এই বিটাকে রাখবো এবং পুরো বিটা হয়ে যাবে তোমার এর ভিতরে চলে আসবে এবং এর মাথায় একটা ক্রস দিয়ে দেবো, বিটা আর কারোর সঙ্গে কানেকশন রাখবে না। সাম এ ইজ সি, তো সাম এ ইজ সি এটা করে দাও, সাম এ ইজ সি এটা করে দিলাম। এখানে কনক্লুশন দেখো বলেছে নো বি ইজ সি। দেখো বি তো এ বাদে কারোর সঙ্গে কানেকশন রাখবে না, তো নো বি ইজ সি অবভিয়াসলি এখানে কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ বি এর সঙ্গে সি এর তো কানেকশন হবেই না, কারণ বি তো এ ছাড়া কারোর সঙ্গে কানেক্টেডই নয়, বাকি সবার সঙ্গে রেস্ট্রিক্টেড। এবার বলছে সাম সি ক্যান বি বি, সি এর কিছু বি এর সঙ্গে কানেক্টেড হতে পারে। কাটো পুরো কি করে, ক্যান বি পসিবিলিটি, ক্যান বি মানেই কিন্তু পসিবিলিটি, হ্যাঁ ক্যান বি মানেই এটা হচ্ছে পসিবিলিটি। ওকে, তো পসিবিলিটি তো কারেক্ট হবে না, কেন? কারণ বি তো পুরোপুরি রেস্ট্রিক্টেড, এটা তো বাস্তব ঘটনা। সি এর সঙ্গে কেন, বি এ বাদে আর কারোর সঙ্গে কানেকশন রাখবে না, বি আর এ হচ্ছে ম্যারিড কাপলস হয়ে গেছে, বি হচ্ছে খুব লয়াল নিজের পার্টনারের প্রতি, বি কারোর সঙ্গে কোনো রকম রিলেশন স্থাপন করবে না। ওকে, তো এটা পসিবিলিটি লাগালেও কিন্তু এটা কারেক্ট হবে না, এটা হচ্ছে অনলি কনসেপ্টের মজা। দেখো এবার এটা চলে আসছে অনলি স্কাই ইজ ব্লু, তো অল ব্লু উইল বি আন্ডার স্কাই অ্যান্ড ব্লু উইল বি রেস্ট্রিক্টেড। নো স্কাই ইজ রেড, নো স্কাই ইজ রেড, এটা এখান থেকে কানেকশন ডিসকানেক্ট করে দিলাম। অনলি আ ফিউ রেড ইজ সান, ওকে স্কাইটাকে এখানে এসকে করে দিলাম, এসকে ওয়াই স্কাই করে দিলাম, আর বলেছে অনলি আ ফিউ রেড ইজ সান, ওকে এটা সান, এখানে অনলি আ ফিউ করে দিলাম, কিছুটা রেস্ট্রিক্ট করে দিলাম। দেখো কি বলেছে, তিনটে কনক্লুশন আছে এখানে কিন্তু। সাম সান ইজ স্কাই ইজ এ পসিবিলিটি, সানের কিছুটা পার্ট স্কাই হবে, এটা একটা পসিবিলিটি বলেছে, ভালো করে বুঝবো। সাম সান ইজ স্কাই ইজ এ পসিবিলিটি, তো দেখো সানের যা কিছু আলোচনা স্কাইয়ের সঙ্গে কোনো রেস্ট্রিকশন আছে, কিছু বলা আছে, সাম সান ইজ স্কাই ইজ এ পসিবিলিটি। দেখো সান আর রেডের এই একটা পার্ট হচ্ছে এখানে কমন আছে, রাইট? রেড পুরোপুরি স্কাইয়ের সঙ্গে রেস্ট্রিক্টেড, তো অতএব এই যে কমন পার্টটা আছে, এটা তো এই সানের যে কমন পার্টটা আছে রেডের সাথে, এই পার্টটা তো স্কাইয়ের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড হতে পারবে না। কিন্তু তাছাড়াও তো অতিরিক্ত এই অংশগুলো আছে, যেগুলোর সম্বন্ধে কিন্তু কোনো আলোচনা বলা নেই যে এই অতিরিক্ত পার্টটা স্কাইয়ের সঙ্গে কীরকম রেসপন্ড করবে, সম্পর্ক আছে না সম্পর্ক নেই, রিলেশন বা রেস্ট্রিকশন কিচ্ছু বলা নেই। অতএব সাম সান ইজ স্কাই বলতে এই যে অতিরিক্ত পার্টটা, এটা কিন্তু পসিবিলিটিতে কারেক্ট হতেই পারে, অবশ্যই এটা কারেক্ট হবে। পরেরটা বলেছে সাম ব্লু ইজ সান। এবার দেখো ব্লু, এই যে ব্লু, ব্লু তো সবার সঙ্গে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো ব্লু তো সাম ব্লু ইজ সান, তো স্কাই বাদে কারোর সঙ্গে ব্লু এর রিলেশন হবে না, তো সাম ব্লু ইজ সান এগুলো তো বলতে পারবোই না, এটা ডেফিনেট কনক্লুশনও পারবো না, পসিবিলিটি লাগিয়েও পারবো না, কোনোভাবেই হবে না এটা। ওকে, অল রেড ইজ সান ইজ এ পসিবিলিটি, অল রেড ইজ সান, ভালো করে বুঝবো, পুরো রেডটা সানের মধ্যে ঢুকে যাবে। ওকে, তো দেখো রেডের পুরো পার্টটা সানের মধ্যে যদি ঢুকতে চায় সবই তো হবে, কিন্তু এই যে কিছুটা পার্ট যেটা রেস্ট্রিকশনের মধ্যে ছিল অনলি এফ এর জন্য, সেটাকে ঢুকতে পারবে, পারবে না। তো অল রেড সান পসিবিলিটি লাগিয়েও কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। ওকে, মানে পসিবিলিটি লাগানো মানে তুমি ওটাকে করার চেষ্টা করো, যে ঘটনাটা পসিবিলিটিতে বলছে সেটাকে ঘটানোর চেষ্টা করো, রেডটাকে পুরো সানের মধ্যে ঢুকিয়ে দাও, অল রেড ইজ সান ইজ এ পসিবিলিটি বলেছে, তো রেডটাকে পুরো সানের মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকছে, এইটুকুনি পার্টটা কিন্তু মিসিং রয়ে যাচ্ছে, অতএব পসিবিলিটি লাগানো থাকলেও এটা কিন্তু কারেক্ট হবে না, বোঝা যাচ্ছে? আজকের আই থিঙ্ক এটাই লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ এটাই লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট। আচ্ছা, অনলি কাইট ইজ লাইট, ওকে তাহলে অল লাইট উইল বি কাইট অ্যান্ড লাইটের এই পার্টটা হবে পুরোপুরি রেস্ট্রিক্টেড, লাইট পুরোপুরি রেস্ট্রিক্টেড থাকবে, কাইট ছাড়া কারোর সঙ্গে কোনো মানে রিলেশন থাকবে না। অনলি আ ফিউ কাইট ইজ স্মল, অনলি আ ফিউ কাইট ইজ স্মল, ওকে এটা করলাম, এটা এখানে রেস্ট্রিক্ট করলাম, অনলি আ ফিউ কাইট ইজ স্মল। কনক্লুশন কী বলেছে, বলেছে অল লাইট ইজ কাইট, অল লাইট ইজ কাইট, দেখো লাইটের পুরোটাই তো কাইটের মধ্যে ঢুকে আছে, হ্যাঁ কি না, পুরো লাইটটাই কিন্তু কাইটের মধ্যে ঢুকে আছে, অর্থাৎ এটা কিন্তু রাইট হয়ে যাবে, সহজ জিনিস। এবার সেকেন্ড কনক্লুশনটা মজাদার, দেখো ভালো করে, সাম কাইট উইচ আর লাইট আর নট স্মল, ভালো করে বুঝবো, সাম কাইট উইচ আর লাইট, অর্থাৎ কাইটের কিছু পার্ট যেটা লাইট, অর্থাৎ কাইটের কোন পার্টটা লাইটের অন্তর্গত, পুরো লাইটটাই,
পুরো লাইটটাই কি হচ্ছে কাইটের অন্তর্গত, হ্যাঁ কি না? এটাই সাম কাইট উইচ আর লাইট, কিছু কাইট যেটা লাইটের অন্তর্গত, অর্থাৎ পুরো লাইট যেটা সেই পার্টটাই তো কি, সেই পার্টটাই হচ্ছে এখান থেকে মিন করতে চাইছে। আর নট স্মল, মানে এই যে পার্টটা এটা স্মল নয়, তো এর তো পুরোটা তো অনলি কন্ডিশনের জন্য এই যে বড় বড় রেস্ট্রিকশন লেগে আছে, এর চারিদিকে একদম ক্রস গিজগিজ করছে। এই কাইট ছাড়া অন্য কাউকে চেনেই না দুনিয়াতে, ওকে? এই কাইট ছাড়া দুনিয়াতে অন্য কাউকে চেনেই না, অর্থাৎ স্মলকে তো আমি চিনি না ভাই। তো অতএব এটা তোমার এখান থেকে কারেক্ট হয়ে যাবে। সাম কাইট উইচ আর লাইট আর নট স্মল, কাইটের কিছুটা পার্ট যেটা লাইটের অন্তর্গত, অর্থাৎ এই পুরো লাইটটা এটা স্মল নয়, অনলি কন্ডিশনের জন্য এই স্মলের সঙ্গে সবার সঙ্গে রেস্ট্রিক্টেড থাকবে, কাইট ছাড়া সবার সঙ্গে রেস্ট্রিক্টেড থাকবে। অর্থাৎ এখানে কি হবে, এখানে অ্যান্সার হবে বোথ 1 অ্যান্ড 2 ফলোজ, ওকে? তো দিস ইজ অল অ্যাবাউট সিলোগিজম। সিলোগিজমের মূল কনসেপ্টস এগুলোই, ঠিক আছে? এছাড়াও সিলোগিজমসের কিছু টাইপ হয়, যেমন হচ্ছে তোমার রিভার্স সিলোগিজম হয়, ঠিক আছে? মেন্স লেভেলের কিছু সিলোগিজম হয়। তো এরকম টাইপের জিনিসগুলো আমরা আবার আলোচনা করব। এখন ফাউন্ডেশন পার্টে আমরা সিলোগিজম সম্বন্ধে এই আলোচনা রাখলাম। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, প্র্যাকটিস সেটস ফলো করতে পারো, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো এই কনসেপ্টগুলোর ওপর বেস করে। রেকর্ডেড ক্লাস ইউটিউবে রয়ে যাবে, বারবার সেগুলোকে দেখো, সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং কোনো জায়গায় কনসেপচুয়াল প্রবলেম হলে আমাকে ইমেল করতে পারো, আমি তোমাদেরকে আবার রেসপন্ড করে সেখান থেকে বুঝিয়ে দেবো, যে সমস্ত কিছু ডাউটস থাকবে সেগুলোকে ক্লিয়ার করে দেবো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।